হ্যালো বন্ধুরা, আজ বাচ্চাগুলো আবদার করেছে বিরিয়ানি খাবে। কি বিরিয়ানি? না মটন বিরিয়ানি। আমার নাম মানসী, আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা। আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আজ দুপুরে মেনুর জন্যে আমি কি রান্না করছি, এখানে মটন নিয়ে চলে এসেছি। মটন ধুয়ে একটু ফুড কালার মাখিয়ে রেখেছি, এখানেও মাখিয়ে আলুটাকে পুরো লাল করে ভেজে সিদ্ধ করে নেব। আর এই চাল আধা ঘন্টা ভেজানো ছিল, আমার জলটা গরম হয়ে গেছে, চালটা আমি দিয়ে দেবো হাঁড়িতে। বাকি রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। যাই বন্ধুরা, আমি এটা না মটনটা তেলে ভেজে একটু সিটি লাগিয়ে নেবো 4-5টা, তারপরে কষে তারপরে বিরিয়ানি করবো। কেন মটনটা তো একটু শক্ত হয়, সেই জন্য একটু সিটি লাগিয়ে নেবো তেলে ভালো করে কষে। বন্ধুরা দেখুন, আমার না আলুটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এটা কুকারে একটু লবণ দিয়ে আমি সিটি লাগিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার মটনটাও ভাজা হয়ে গেছে তেলের মধ্যে। বন্ধুরা আমার জল গরম হয়ে গেছে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দেবো। এই জল গরম হয়েছে, এর মধ্যে চাল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমার আলু সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখুন, আমার এই পেঁয়াজের পেস্তাটা হয়ে গেছে। এবার মশলা করে নেব মটন রান্না করার জন্য। বন্ধুরা আমার মটন রান্না করার জন্য মশলাটা হয়ে গেছে। এবার আমি ভেজে যে সেদ্ধ করে রেখেছি ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মটনটা হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব। মটন বিরিয়ানি আপনাদেরকে দেখানো হচ্ছে। বন্ধুরা দেখুন, আমার এখানে ঘি গরম করে রাখা হচ্ছে। লেবু, আমি কিন্তু বিরিয়ানিতে লেবু দিই, আতুর, গোলাপ জল এগুলো আমি দিই না, আমার খেতে ভালো লাগে না। আর এইটা হচ্ছে দুধের মধ্যে ফুড কালার দিয়ে দিচ্ছি। পেস্তা তো ভাজাই আছে পেঁয়াজের। মটন হয়ে গেছে, এখানে আলু হচ্ছে বিরিয়ানি সেদ্ধ করা আছে। আমি এবার বিরিয়ানিটা সাজিয়ে নেব, সাজানোটাও দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা আমি আগে এই হাঁড়িটা একটু ঘি মাখিয়ে নেব, তাহলে নিচে ভাতটা লাগবে না। বন্ধুরা কিছুটা ভাত দিয়ে দিয়েছি, এবার কিছুটা ঘি দিয়ে দেবো। এবার এই দুধ দিয়ে যে ফুড কালারটা ছিল এটা এই দিকে ছড়িয়ে দেবো। তারপরে এই পেস্তাটা দিয়ে ছড়িয়ে দেবো। এই যে লেবুটা, এটাই টেস্ট বেশি। এই লেবুটার মধ্যে যে টেস্টটা আসে খুব টেস্ট হয়। এবার এর যে মাংসটা আমি বানিয়ে রেখে, এই যে মটনটা বানানো আছে এটা আমি এর মধ্যে সাজিয়ে দেবো। আর দুটো আলু দিয়ে দেবো, দুটো। এবার আলুটা দিয়ে দেবো। এইভাবে পুরোটা আমি সাজিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আবার সাজিয়ে নেব এইভাবেই। প্রথমে লেয়ারে যেভাবে সাজিয়েছিলাম সেইভাবে আবার সাজিয়ে নেব। এই নিচে আগে দুটো আলু দিয়েছিলাম, আবার আলু দিয়ে দেবো। এই যে মাংসটা আবার দিয়ে দেবো। বাহ, অনেক বড় পিস তো। বিরিয়ানির পিস বড় বড়ই হয়। না
বন্ধুরা আমার সাজানো হয়ে গেছে, আমি এবার ঢাকনা দিয়ে লাস্টে একটু ঘিটা দিয়ে দিই। বন্ধুরা দেখুন আমার হাঁড়িতে আটা দেওয়া হয়ে গেছে, আর বিরিয়ানিটা খুব সুন্দর উপর থেকে ঢাকনাটা গরম সহ উঠে গেছে। এবার আপনাদের খাওয়ারটা দেখানো হবে। বন্ধুরা দেখুন আমার ছেলে শসা কদ্দুকস করে নিয়েছে, দই পেঁয়াজ শসা দিয়ে এর মধ্যে এবার আমি গোলমরিচ দিয়ে দেবো। যেহেতু মা ওইদিকে কাজ করছে তো এর ছেলে আমাকে হেল্প করছে। এটা গোলমরিচ, একটু গোলমরিচ দিয়ে দিলাম, বেশি ঝাল হয়ে যাবে। এর একটু বিন নুন। বন্ধুরা একটু লেবু দিলে না টেস্ট আসে। যেহেতু মটন বিরিয়ানি হয়েছে তো একটু রায়তা না হলে আমার ছেলের আবার ভাল লাগে না। না না, আমার যা কিছু দেবে ভালো লাগে, শুধু বাড়িতেই বায়না করি, বাইরে বায়না করি না। রায়তাটা কিন্তু বিরিয়ানির সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার রায়তা কমপ্লিট, খাট্টা খাট্টা রায়তা। দেখুন বন্ধুরা মটন বিরিয়ানি হয়ে গেছে, তার সাথে রায়তা আর হচ্ছে দই নিয়েছি, ভিজে আছে। তো এখন বলছে খাবো না, ভাত খাবার পরে খাবো। তো এই মটন বিরিয়ানিটা খেয়ে আমার ছেলে বলবে কেমন হয়েছে। বাহ, অনেকগুলো মটন দিয়ে, বাহ মটনের সাইজগুলো সেই, সাইজগুলো পুরো সেই। সেই হয়েছে, সেই খুব সুন্দর হয়েছে, আর সেই নরম সিদ্ধ হয়ে গেছে না? হ্যাঁ সিদ্ধ হয়েছে, আর ভেতরে একদম মাংসটা, ফোনটা সামনে নিয়ে আসো, অত দূর থেকে দেখলে কি করে হবে। মাংসটা পুরো একদম সেই রান্না হয়েছে, ভেতরে একদম একটু হালকা লালচে লালচে ভাব। এরা খালি হাড্ডি খাবে। টেস্ট হয়েছে। সামনে নিয়ে এসো মোবাইলটা, মানে ওরা দেখবো, বন্ধুরা দেখবে কি করে। দেখুন বন্ধুরা মাংসটা দেখুন, সেই নরম, প্রচন্ড নরম। আজ হঠাৎ বলছে বেলা হয়ে গেছে, তর্পণ করে এসে বলছে আজকে সব মটন বিরিয়ানি খাবো, সেই জন্যে দেরি হয়ে গেছে বন্ধুরা। বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। যেহেতু ভিডিওতে আমাদের মাইক নেই এখন, যেহেতু আমাদের চ্যানেলটা এখন অতটা বড় নয়, আপনাদের যদি সাপোর্ট পাই, যদি চ্যানেলটা খুবই বড় হয়, একটা মাইক আমরা। আলুটা সেদ্ধ হয়েছে, ধামসা আলু। কলকাতার বিরিয়ানির আলুটা মাস্ট, আলু না হলে বিরিয়ানি হয় না। বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে কমেন্ট শেয়ার ফলো করবেন। দেখুন এবার আমার ছেলে রায়তা দিয়ে খাবে। আচ্ছা, কেউ কিন্তু শেয়ার করছে না। প্রত্যেকদিন মা বলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, কেউ কিন্তু শেয়ার করে না। কারো উপরে জোর নেই, যার যখন ইচ্ছা। মা কিন্তু কষ্ট করে ভিডিও করে, কিন্তু কেউ শেয়ার করছেন না। আজকে আমি বাড়িতে আছি বলে মানে ভিডিওটা করছে। এই দেখুন রায়তা মাখিয়ে নিয়েছি। ও সর্ব রায়তাটা কিন্তু আজকে ও করেছে, আমি রান্নাশালে ব্যস্ত ছিলাম বলে সেই কারণে বলছে মা। না আমি মাখিয়েছি, মা বলে দিয়েছে।
হ্যাঁ বলে দিয়েছি সব কিছু, এইটা এইভাবে করো। তো ও হচ্ছে শসাটা ছিলেছে, পেঁয়াজটা আমি ছাড়িয়ে দিয়েছিলাম, তারপরে কদ্দুকসটা করে দই, গোলমরিচ, লবঙ্গ বলছি, ওই বিন নুন এইসব দিয়ে মাখিয়েছি। এই মাটনটা হচ্ছে পুরো দেশি খাসি সবসময় নিয়ে লক্ষ্য করবেন, মাংস ভালো থাকে, চর্বি দরকার নেই। আমি আজকে চর্বি নিইনি, কেননা ওর বাবার তো চর্বি দিলে তো খাওয়া সেরকম হবে না, ওই জন্য চর্বিটা নিইনি, শুধু আমি মটনই নিয়ে এসেছি। আর বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন যে সবসময় মানে সপ্তাহে একবার খাসি খাবেন না, খাসি 3 মাসে একবার খাবেন, আমার খাসি খাওয়াটা উচিত নয়।